আবার একটা নতুন একটা টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আজকের টিপসে আমরা দেখাবো কম্পিউটার বা ল্যাপটপের ক্যালকুলেটরের ব্যবহার। এটা অনেকে জানে না, আবার অনেকে জানতে নাও পারে। তো যারা সাবস্ক্রাইব করেছেন আমার চ্যানেলটাকে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেননি এখনো, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন। আমি পরবর্তীতে নিয়ে দেখাচ্ছি, সেটা ক্যালকুলেটর। তো প্রথমে আমাদের দেখতে হবে যে আমাদের কম্পিউটারের স্ক্রিনে কোথায় ক্যালকুলেটর আছে। এটা আমরা খুব সহজে খুঁজে বের করতে পারি। এই জন্য আমরা এই যে সার্চ বাটনে ক্যালকুলেটর লিখব। এই যে ক্যালকুলেটরের সাথে সাথে এই যে ক্যালকুলেটর চলে আসছে। এখন আমরা এই ক্যালকুলেটরকে সবসময় দেখার জন্য বা দ্রুত কাজ করার জন্য আমরা এই টেক্সট বারে লোগোটাকে রেখে দেবো। তার জন্য আমরা কী করবো, এটা সকলেই জানেন, তবুও আবার আমি দেখাচ্ছি। এটার জন্য আমরা এই ক্যালকুলেটর উপর রাইট বাটন ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে পিন টু টেক্সট বার এই যে আমাদের চলে আসছে। এই যে ক্যালকুলেটর চলে আসছে। তো ঠিক আছে, এবার আমরা দেখব ক্যালকুলেটরের দারুণ কিছু টিপস। তো এই জন্য আমরা প্রথমে এই ক্যালকুলেটরের উপরে ক্লিক করলাম। এই যে সচরাচর আমাদের এরকম ক্যালকুলেটর, তাই না? এটা আমাদের কি মোড? এটা স্ট্যান্ডার্ড মোড। তো আজকে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে আপনি এখানে তিনটা দাগ দেখছেন না, এই যে তিনটা দাগ, এই তিনটা দাগের উপরে ক্লিক করলেই দেখতে পাবেন এই তিনটা দাগের ভিতরে আমাদের অনেকগুলি ফাংশন লুকিয়ে আছে। তো সেই লুকানো ফাংশনগুলি আমি আজকে দেখাবো। তো এটার জন্য এটার উপর ক্লিক করলাম। দেখছেন এটা আমাদের কি মোডে আছে? স্ট্যান্ডার্ড মোড। এবার আমাদের অনেক সময় আমাদের বাচ্চাদের জন্য সায়েন্টিফিক ক্যালকুলেটর দরকার হয়। তো আমরা যদি এই ক্যালকুলেটরটাকে যদি সায়েন্টিফিক মোডে নিতে চাই, তো এর জন্য আমরা কি করব, এই সায়েন্টিফিকে ক্লিক করলাম। এই দেখেন আমাদের সায়েন্টিফিক মোডে চলে আসছে। দেখছেন এখানে আমাদের সমস্তটা সায়েন্টিফিক মোডে চলে আসছে। ঠিক আছে, এই দেখেন এক্স ওয়াই, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, দেখছেন চলে আসছে। এই দেখেন আরও ফাংশন লাগলে সব কিছু এখানে পাবেন। এরপরে তো এটা হচ্ছে আমাদের সেই সায়েন্টিফিক ক্যালকুলেটর। এরপরে আমরা ক্লিক করি প্রোগ্রামারটা কি? যারা প্রোগ্রামের কাজ করেন তাদের জন্য এই দেখেন প্রোগ্রামার ক্যালকুলেটর। দেখছেন এই দেখেন প্রোগ্রামার ক্যালকুলেটর, সমস্ত প্রোগ্রামার ক্যালকুলেটর। তো এটা যারা প্রোগ্রামের কাজ করেন তাদের জন্য দরকার। এরপর আমরা চলে যাই আরও কিছু দেখার জন্য। এই যে কনভার্টার আমরা কি, আমাদের অনেক সময় লেন্থ মাপার দরকার। এই যে ভলিউম একটা ফাংশন আছে, এই দেখেন ভলিউম। এখানে যদি আমরা 1 লিখি, এই দেখেন নিচে চলে আসছে দেখছেন এই যে ভলিউম চলে আসছে। 1 লিটার্স সমান কত? ঠিক সেম ভাবে এরপর আমরা অনেকে বিভিন্ন সময় লেন্থ, বিশেষ করে আমাদের যারা কনস্ট্রাকশন সাইডে কাজ করে তাদের লেন্থের প্রয়োজন। এই দেখেন লেন্থে যদি ক্লিক করি 1 সেন্টিমিটার, আমরা যদি এখানে লিখি 1 সেন্টিমিটার সমান কত ইঞ্চি, এই দেখেন বেড়ে গেছে। দেখছেন 1 সেন্টিমিটার। আবার যদি আমরা এটাকে যদি মিটারে নিতে চাই, 1 মিটার সমান কত ইঞ্চি। আবার যদি আমরা এটাকে কিলোমিটারে নিতে চাই, 1 কিলোমিটার সমান কত ইঞ্চি। আবার এটাকে যদি আমরা ফিটে নিতে চাই, এই দেখেন 1 কিলোমিটার সমান কত ফিট। আবার যদি আমরা এটাকে ফিটে নিতে চাই, 1 ফিট সমান কত ইঞ্চি। দেখছেন আরও দেখেন ইঞ্চি, 1 ইঞ্চি সমান কত সেন্টিমিটার। এই দেখেন কত সেন্টিমিটার বেড়ে গেছে। এইভাবে আমরা ইয়ার্ডস, 1 ইয়ার্ডস সমান কত সেন্টিমিটার। দেখছেন
এটাকে যদি আমি মিটারে দেখছি এটা মিটার, এটাকে যদি মিলিমিটার দেখছি এটা মিলিমিটার। দেখছেন এই দেখেন চলে আসছে সব। লেন্থটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। দেখছেন আমাদের ভিতরেই আছে। এরপরে আমরা দেখি ওয়েট অ্যান্ড ম্যাস। এই ওয়েট ম্যাস আমরা যদি এখানে 1 লিখি, এই দেখেন কত পাউন্ড, 1 কিলোগ্রাম সমান কত পাউন্ড। আমরা যদি 1 হেক্টোগ্রাম সমান কত পাউন্ড। আবার এটা যদি আমরা স্টোনে ক্লিক করি, এই দেখেন কত স্টোন। তারপর আমরা যদি ডেকাগ্রাম, 1 ডেকাগ্রাম সমান 1 ডেকাগ্রাম সমান কত স্টোন। দেখছেন এটাকে যদি আমরা পাউন্ডে নিই, এতে পাউন্ড। দেখছেন কত মজার মজার জিনিস। দেখছেন এই দেখেন সব কিছু ওয়েট অ্যান্ড ম্যাস। এরপর আমরা দেখবো ওয়েট অ্যান্ড ম্যাস দেখি। এরপর আমরা টেম্পারেচার, টেম্পারেচারটা দেখি সেলসিয়াসে দেখবেন না ফারেনহাইটে দেখবেন না ক্যালভিনে দেখবেন। সেলসিয়াসে দেখি 1 সেলসিয়াস যদি দিই, 1 সেলসিয়াস কত ফারেনহাইট। দেখছেন 1 ফারেনহাইট সমান কত সেলসিয়াস। দেখছেন তারপরে দেখি ক্যালভিন, 1 ক্যালভিন সমান কত সেলসিয়াস। দেখছেন ফারেনহাইট দেখবেন, এটা দেখেন। দেখছেন এখানে যদি আমরা 5-15 ক্যালভিন দিই, এটা কত ফারেনহাইট। দেখছেন আবার এখানে যদি সেলসিয়াস দিই, 15 সেলসিয়াস সমান কত ফারেনহাইট। দেখছেন আবার 1 ফারেনহাইট সমান কত সেলসিয়াস। দেখছেন এই যে চলে আসছে। দেখছেন কত সুন্দর টেম্পারেচার। আচ্ছা এরপরে যাই এনার্জি। দেখছেন এনার্জি, এই দেখেন এনার্জি ফুড ক্যালোরি, 1 একটা ফুড ক্যালোরি সমান 150। এটা যদি আমরা ফুড পাউন্ডে দিই, এই দেখেন। দেখছেন এখানে যদি আমরা 2 দিই, দেখেন ফুড ক্যালোরি সমান কত ফুড পাউন্ড। দেখছেন এইভাবে আমরা প্রত্যেকটাকে আমরা এইভাবে দেখতে পারি। দেখছেন কত সুন্দর, আমাদের সব কিছু কিন্তু এর মধ্যেই আছে। দেখছেন এই দেখেন ব্যাটারি। আচ্ছা এরপর আমরা যাই এরিয়া মাপার জন্য। এরিয়ার জন্য 1 2 দিলাম এখানে, এই দেখেন স্কোয়ার মিটার থেকে স্কোয়ার ফিট। আমি যদি এটাকে হেক্টর দিই, এই দেখেন স্কোয়ার ফিট। আমরা যদি এটা স্কোয়ার ইয়ার্ড দিই, এই দেখেন। দেখছেন কত সুন্দর, কত সুন্দর দেখেন। স্কোয়ার মিলিমিটার দেখবেন 1 স্কোয়ার 2 স্কোয়ার মিলিমিটার সমান দেখেন। এটাকে যদি হেক্টোমিটার দিই, এই দেখেন এরিয়া। আমরা যদি এখানে 5 দিয়ে দেখি, 5 দিয়ে 5, এখানে 5 স্কোয়ার মিটার সমান এত হেক্টোমিটার। দেখছেন কত, দেখেন স্কোয়ার মাইলসে দেখেন স্কোয়ার মাইলস। আচ্ছা এটা গেল এরিয়া। স্পিড কিলোমিটার পার স্পিড, একটা মোটরসাইকেল বা বাস চলছে 1 কিলোমিটার পার আওয়ার। এই দেখেন কতটুকু চলে। ফিট পার সাউন্ড, 1 ফিট পার সাউন্ড, এই দেখেন মাইলস। আরও দেখবেন মাইলস পার আওয়ার। যদি কনভার্ট করি, এই দেখেন। দেখছেন কত মজা। 4 দিয়ে 14 মিনিট পার আওয়ার, দেখেন কত। আবার এটাকে যদি আমি সেন্টিমিটার পার সেকেন্ড, সব বের হয়েছে। দেখছেন এরপরে আমরা যাই টাইম। 1 আওয়ার সমান কত মিনিট, এটা সকলেই জানেন। এরপরে আমরা 2 আওয়ার সমান কত মিনিট, 2 সেকেন্ড সমান কত মিনিট, 2 সেকেন্ড সমান কত সেকেন্ড। এটা যদি আমার আওয়ার নিয়ে দেখেন
এখানে যদি আমরা আওয়ার 2 আওয়ার সমান কত দেখেন, এখানে যদি আমরা মাইক্রোসেকেন্ড 2 মাইক্রোসেকেন্ড সমান কত, এই দেখেন মিলি সেকেন্ড সমান কত, এখানে যদি আমরা 1 দিই 1 মিলি সেকেন্ড সমান কত, 1 সেকেন্ড সমান কত, 1 ডে সমান কত, সব আছে এখানে। এরপরে দেব পাওয়ার, পাওয়ার হর্স পাওয়ার দেখছেন 1 হর্স পাওয়ার সমান কত কিলোওয়াট, এই দেখেন। আবার 1 কিলোওয়াট সমান কত ওয়াট। আমরা ইলেকট্রিসিটি বিলের জন্য এটাকে ইউজ করি। আমরা কতটুকু ফুট পাউন্ড, এই দেখেন ওয়েট পার মিনিট দেখছেন, এই দেখেন। আর দেখেন ডাটা 1 গিগাবাইট কত মেগাবাইট, তারপরে 1 গিগাবাইট কত মেগাবাইট, জিবি বাইট দেখছেন। 1 টেরাবাইট সমান কত মেগাবাইট, মেগাবাইট। 12 টেরাবাইট সমান কত মেগাবাইট, 12 টেরাবাইট সমান কত গিগাবাইট দেখছেন। এরপরে আমরা যাই, এভাবে অনেক আছে ফিচার, এভাবে আমাদের অনেকগুলি ফাংশন আছে। এছাড়া দেখুন বার্স 1 বার সমান কিলোপিক্সেল, 1 বার সমান কত কিলোপিক্সেল। অটো দেখছেন, অটো চলে আসছে দেখছেন, 1 কিলোপিক্সেল সমান কত বার দেখছেন। তো এই তো অনেকগুলি ব্যবহার, অনেকগুলি ব্যবহার। আমরা আবার স্ট্যান্ডার্ড মোডে চলে যাই, এই যে। তাহলে আমাদের সব কিছুই এর ভিতরে। তো সবাই কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন, কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাবস্ক্রাইব পেলে আমার নতুন নতুন ভিডিও দিতে আরও উৎসাহ লাগে। তো সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন। 9 দিয়ে কত হলো 111। আচ্ছা, এরপর 666 গুণ 8 কত আসছে 5328। আবার 666 গুণ 756128 কত আসছে এত। তো এখন আমরা এই তথ্যগুলোকে কীভাবে ফিরাই নিয়ে আসতে পারি আমাদের যদি এখন দরকার হয়। তো এই জন্য জাস্ট আমরা কন্ট্রোল +8, এই দেখেন আমাদের তথ্যগুলো ফিরে চলে আসছে দেখছেন, তথ্যগুলো সব ফিরে চলে আসছে। সকলকে অসংখ্য ধন্যবাদ, সকলে ভালো থাকেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। সবাই ভালো থাকেন।